করি। তো চলো বন্ধুরা, কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা এখানে গরম গরম হয়ে গেছে, কারণ কড়াটা গরম হওয়ার কারণে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। তো আমি কড়াতে তেলটা চালিয়ে নিলাম। চালিয়ে নেওয়ার পর এখানে একটা একটা করে আলু কেটে রেখেছি। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ বেশি মুরগির ঝোল হচ্ছে, তো আলুগুলো একটু সিটি দিতে লাগবে। তো সেই কারণে আমি একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেল। তো এখানে আলুগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াতে আরেকটু তেল দিলাম, দিয়ে তেজপাতা আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার পেঁয়াজগুলো তুলে দেবো। আমি বেশি কিছু মশলা ইউজ করিনি, নর্মাল পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এই কটা মশলা ইউজ করেছি, আর হলুদ গুঁড়ো, ঝাল গুঁড়ো। তো বন্ধুরা এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যেতে তারপরে আমি রসুন দিয়ে মাংসটা তুলে দিলাম। রসুনটাও ভাজা করেছি। তো মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আদা দিয়ে দেবো। তো এবার আমি আদাটা দিয়ে দিলাম মাংসতে। তো আদাটা দিয়েও আরেকটু মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে ভেজে নেবো, যা আদাটা হয়ে যাওয়ার পুরো গন্ধটা চলে যাবে তারপর। তো এখানে মশলা কী আছে দেখো, হলুদ, ঝাল, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এইটুকুই মশলা দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবো মাংসটা বেশিক্ষণ ধরে। কষানো হয়ে গেলে তারপরে আমি ওতে জল দেবো একটু করে। আর এখানে টমেটোটা কাটা ছিল, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা। ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও, ঠিক আছে। এর কিছু আলু ফালু দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। একে একে একটু করে সব দিয়ে মশলাগুলো কষিয়ে এবার জল ঢেলে দেবো। তো মাংসটা কষানো হয়ে গেছে। আমি এবার প্রেসার কুকারে তুলে দিয়েছিলাম, দিয়েতে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি মাংসটা আস্তে করে ঢেলে নিই। তোমরা দেখে কিন্তু সবাই কমেন্টে জানাবে মাংসটা কেমন হয়েছে।